আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি ধূমপান করা বা বিড়ি খাওয়া বন্ধ করতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তাহলে আপনি মনোযোগ দিয়ে লক্ষ্য করুন আমার কথাগুলো। আপনাকে প্রথমে আস্তে আস্তে ধাপে ধাপে ধূমপানের পরিমাণ কমিয়ে আনতে হবে। যে বা আমাদের ফ্রেন্ডলি সমাজ যা হয়, বন্ধু একটান দেয়, ঠিক আছে, এগুলো থেকে বিরত থাকতে হবে। যেহেতু আপনি চাচ্ছেন ধূমপানটা বন্ধ করবেন, এখন আপনাকে কিছু নিয়ম কানুন মানতে হবে। যেগুলো হচ্ছে, আপনার যখনই নিকোটিন নেওয়া বা ধূমপান করার ইচ্ছা জাগবে, ঠিক আছে, তখন আপনার নিকোটিন রিসিভার বা ব্রেনে আপনার যে নিকোটিনটা রিসিভ করতেছেন, যার জন্য আপনার নেশা হচ্ছে, ঠিক আছে, এটাকে কিছু ট্রেন আপ করতে হবে। ট্রেন আপটা কি? ট্রেন আপটা হচ্ছে, আপনি যখনই আপনার বিড়ি খাওয়ার আসবে, ইচ্ছা জাগবে, তখন আপনি সেই সময় না খায় একটু পরে করতে হবে, আস্তে আস্তে পিছিয়ে নিতে হবে। তাহলে আপনি একটা সময় আপনার নিজেকে স্থির রাখতে পারবেন। আর এটা যদি না করেন, তাহলে আপনাকে আবার আপনি পুনরায় আগের রূপে ফিরে যাবেন। তো আপনাকে করতে হবে কি, যখনই আপনার বিড়ি খাওয়ার নেশা আসবে, তখন আপনি না খায়া কিছুক্ষণ পরেই খাইলেন, 10 মিনিট পরে নিলেন। যেমন অনেকে কি করে, ভাত খাওয়ার পরেই সিগারেটটা খায় না, বা খাওয়ার পরে আপনি সিগারেটটা খেলেন না, তখন একটু জিঞ্জার মুখে দিলেন বা আদা শুকনো মুখে দিলেন, ঠিক আছে, তখন আপনার নেশাটা কেটে যাবে। তো এইভাবে আপনাকে আস্তে আস্তে নিজের ব্রেনকে ট্রেন করতে হবে। তো আপনি যদি আপনার ব্রেনকে ট্রেন না করতে পারেন, তাহলে আপনি কখনই আপনার বিড়ি ছাড়তে পারবেন না। তাহলে আপনাকে বিড়ি যেভাবে কমাতে হবে আস্তে আস্তে, সেভাবে আপনাকে নিজের ব্রেনকেও বুঝাতে হবে যে আমি বিড়ি ছাড়তে চাই, এই জন্য আমি এখন খাবো না, ঠিক আছে। আপনি যখন আপনি নিজেকে এভাবে স্ট্রেট করবেন, তখনই আপনি এই নেশা থেকে, এই সামাজিক কি বলে, সামাজিক অনাচার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, তারপরের ধাপ হচ্ছে, যখন আপনি এই বিড়ি ছাড়ার জন্য তো সব ট্রাই করতেছেন, তখন আপনি আপনার আশেপাশের বন্ধুদেরকে, যারা ধূমপান করে, তাদেরকে কাছে সাহায্য চাবেন, যেন তারা আপনাকে কোনোভাবেই ধূমপানের দিকে আগ্রহী না করে, ধূমপান না উম, না নেওয়ার আপ্যায়ন না করে, এগুলো করবে, যাতে আপনাকে সাহায্য করে। আর যেই আড্ডা, আপনার যে আড্ডায় ধূমপায়ী বন্ধু বেশি, আপনি সে আড্ডা অ্যাভয়েড করতে পারেন। এবং তখন আপনি মুখে সুইংগাম রাখতে পারেন, জরুরি কাজ থাকলে তাদের সাথে মুখে সুইংগাম ব্যবহার করতে পারেন। সুইং জিঞ্জার বা শুকনো আদার একটা বক্স পাওয়া যায় অনলাইনে কিনতে, সেটা করতে পারেন। নিকোটিন ঘাম ব্যবহার করতে পারেন সীমিত সময়ের জন্য। নিকোটিন ঘাম আপনি আপনার আশেপাশের ফার্মেসিতে পেয়ে যাবেন। তো এগুলা করে আপনি আস্তে আস্তে নিজেকে ট্রেন করবেন। যখনই আপনার সিগারেট খাওয়ার অনুভূতিটা আসবে, সাথে সাথে করবেন না, সাথে সাথে করবেন না, এবং আপনার মনকে বোঝাবেন যে আপনি এখন করতে চান না। আপনার মনের সাথে আপনি যখন যুদ্ধ করে পেরে যাবেন, তখনই আপনি সফল হবেন। এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে 10 মিনিট পরে তো টানবেই, তো এখন টানলেই ক্ষতি। যদি আপনি এই ফাঁদে পড়ে যান, আপনার এই মনের এই ফাঁদে পড়ে যান, তাহলে আপনি ফেরি ঘটা ছাড়তে পারবেন না। তো আপনাকে করতে হবে কি, আপনার ব্রেইনকে বোঝাতে হবে এবং মনকে বোঝাতে হবে যে না, আমি যেহেতু এখন করতেছি না, তাহলে আর পরেই করব। আর এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আবার মনে করেন আপনি রাত্রে খাবার খাইলেন, বা আবার পরে মনে চাইলো যে ধূমপান করি, তখন আপনি এই জিনিসটাকে অ্যাগেইন করবেন। তখন আপনি আপনার ব্রেইনকে স্ট্রংলি এস্টাবলিশ করতে পারবেন, তখন আপনি অবশ্যই ধূমপান ছেড়ে দিতে পারবেন। আমরা আশা করছি আপনি পারবেন। আর এই ব্যাপারে যে যার নিজ নিজ ধর্ম থেকে আল্লাহর কাছে বা বিধাতার কাছে বা আপনার ধর্মের যে আছে তার কাছে আপনি দোয়া চাইবেন যে আপনি এটা ছাড়তে পারেন। তো আশা করছি আপনিও ধূমপান ছাড়তে পারবেন। আশা করছি আপনিও ধূমপান ছাড়তে পারবেন। ধূমপান ছাড়া কোনো কঠিন কাজ নয়, অবশ্যই পারবেন। এজন্য আপনার কঠিন অধ্যবসায় দরকার, কারণ আপনি ধূমপায়ী হয়ে পৃথিবীতে আসেন নাই। ইনশাল্লাহ পারবেন। তো আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।